থেকে আমরা এখন চলেছি এলএপির দিকে। তো রাস্তায় আবার এত টি প্ল্যান্টেশন দেখা যাচ্ছে। এখানে চায়ের টেস্টটা সত্যিই সুন্দর, মানে সুন্দর গন্ধ আছে। আর যদি টি ফ্যাক্টরির পাশ দিয়ে যাই, এত সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে নেমে গিয়ে চা খাই। সব রাবার প্ল্যান্টেশন, রাবার প্ল্যান্টের জঙ্গল। पाइनएप्पल, हाँ जैक फ्रूट्स बहुत है, एंड कैशूज। कोकोनट ट्री, ওই তো দূরে পুরো বিরাট কলা বাগান, অনেক কলা বাগান, দু সাইডে কলা গাছের চাষ। Salt water, this side sea water. This is a fishing net, Chinese fishing net. Kerala, in Kochi there is Chinese fishing net. So in Alleppey also, this is Chinese fishing net. তো আমরা এলএপিতে ঢুকেছি এখন। তো এই যে ব্যাক ওয়াটার চালু হয়ে গেছে, আর দূরে একটা হাউস বোট দেখা যাচ্ছে। এই যে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশে। এই যে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি না, যেতে যেতে এখানটায় দাঁড়িয়েছি, একটু ব্রেকও হলো। আর এই দেখ আরো একটা হাউস বোট যাচ্ছে, বুঝছিস? জলটা একদম তিরতির করছে। আচ্ছা, জলটার ডেপথ কিরকম হবে? অনেক হবে। অনেকে স্পিড বোটও করে আসছে, কিন্তু আমাদের প্রচন্ড ভয় লাগে, মানে আমার আর কি বেসিক্যালি অত সাহস নেই। হ্যাঁ, দেখ এই হাউস বোটটা কাছাকাছি আসছে। ভেম্বানাড লেক, হ্যাঁ ভেম্বানাড লেক, দিস ইজ ভেম্বানাড লেক। 100 ফিট কেরল। জায়গাটা আশপাশটা এইরকম। যারা এখানে একটু ব্রেক নিতে নামবে, তারা এখানে একটু আইসক্রিম, চা, লাঞ্চও করে নেওয়া যায়। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো ড্রাইভার দাদা নেমেছে, লাঞ্চ করবে। চারপাশটাতে বেশ হাওয়াও দিচ্ছে, রোদও আছে। এখানে আসার পরে একটু রোদ, গরমটা লাগবে। কি গো, কেমন লাগছে? দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া আসছে, রোদটা লাগছে, কিন্তু ছাওয়াতে দাঁড়ালে ঠান্ডা হাওয়াটা আসছে। মিঠির কেমন লাগছে? আর এই লেকটা ওনামের টাইমে যে এখানে বোটিং রেস, আচ্ছা এইখানেই হয়? হ্যাঁ এইটা হচ্ছে সবথেকে বড় লেক। আচ্ছা, এই লেকেই বোটিং রেসটা হয়, ভেম্বানাড। আমরা স্টার্লিং লেক প্যালেসে এন্ট্রি করেছি। ওই গেট থেকে আমরা যাচ্ছি একটা বাগি করে, ওরা বসে আছে সামনে। এদের এই রিসোর্টটা তো পরে এক্সপ্লোর করতেই হবে।
আমরা রিসেপশনে পৌঁছে গেছি এখন। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি এলএফপিতে, এলএফপির স্টার্লিং লেক প্যালেস রিসর্টে। বিশাল বড় প্রপার্টি, আর এখন বাজে 3:10। আমরা এখানে এসে পৌঁছেছি মোটামুটি 3:30 সময়, 3টের একটু আগে। তো ওখানে নামার পরে ওরা একটা বাগি করে আমাদের রিসেপশনে নিয়ে এলো, মানে যে ছোট যে গাড়িগুলো হয়। প্রপার্টিটা তো ভীষণ বড়, পায়ে হেঁটে আসা লাগেজ নিয়ে সম্ভব না। তো ওখান থেকে আমরা রিসেপশনে এলাম, আর রিসেপশনে আমাদেরকে ওয়েলকাম করলো। এই যে চন্দনের টিকা লাগিয়েছে, একটা মালা পরিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। খুব সুন্দর রিসেপশন, খুব সুন্দর ওয়েলকাম। তারপরে যা কিছু ফর্মালিটিস করার পরে আমরা আবার একটা বাগি করে আমাদের রুমে এসেছি। তো রুমটা এত সুন্দর, এসে আর কোথাও যাওয়ার ইচ্ছে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, রুমটা একবার দেখিয়ে দিই কীরকম। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 8 তারিখ, মে মাসের 8 তারিখ আজকে 2025। তো দেখিয়ে দিই। আর আমার মুখটা এখানে ঢোকার পর থেকে এত, মানে এখানে হিউমিডিটি এত বেশি, পুরো তেল চিটচিটে হয়ে গেছে একদম ঘামে। ওখানে যেরকম মুন্নার বা ইয়েতে থেকরিতে যেরকম ঠান্ডা ওয়েদার ছিল, এখানে কিন্তু আসার সাথে সাথে বেশ গরম, বাইরে বেশ গরম, একটা ঘাম হওয়ার মতো ওয়েদার। তো যাই হোক, রুমটা দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের কটেজটা, 316। তো চলুন ভিতরে যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের কটেজ। আচ্ছা, এইখানে শুরুতেই ঢুকেই একটা এরকম দুদিকেই ওপেনেবল, মানে ওদিক থেকেও ওপেন করা যাবে, এদিক থেকেও ওপেন করা যাবে। এরকম একটা ডোর আছে, ডোর দুটো আলাদা আছে। অনেক সময় কি হয়, বড় ফ্যামিলি আসে, ইন্টার কানেকশনের জন্য ওরা এই ডোরটা দিয়ে রাখে, যাতে দুদিক থেকে যাতায়াত করা যায়। কিন্তু এমন নয় যে একদিকটা খুললে আরেক দিকটাও খুলে যাবে, সেটা নয়। এদিকটা খোলার পরেও কিন্তু আরেকটা দরজা আছে, যদি চাবি দিয়ে খোলে, হ্যাঁ, দুজনেই চাবি দিয়ে খুললে তবে এটা খোলা যাবে, মানে ইন্টার কানেকশনের জন্য। ঠিক আছে, তো এরপর আমি ঢুকছি রুমে। তো চলুন রুমের ভিতরে ঢোকা যাক। ঢুকেই হচ্ছে এইরকম একটা ইউনিট আছে, যেখানে আপাতত আমাদের লাগেজগুলো আছে। এখানে জুতো রাখা যাবে বা বসে জুতো টুতো পরার জন্য, যদিও ঘরের ভিতরে আমরা জুতো রাখি না। তারপরে আছে একটা এরকম সিটিং এরিয়া, আর তার পাশে আছে এরকম একটা বড় জানলা, আর জানলা দিয়ে একটা দুর্দান্ত ভিউ, লেকটা দেখা যাচ্ছে। মানে এটা যেহেতু পুরোটাই ব্যাক ওয়াটার, এখান দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, সামনে আছে হচ্ছে একটা মিরর, যে মিররে এখন আমাকে দেখা যাচ্ছে। আর মিররের পাশে আছে একটা আলমারি বা ওয়ারড্রপ, যেরকম থাকে আর কি, সব জায়গাতেই থাকে, ভিতরে জামা কাপড় রাখার জন্য। তারপরে আছে বেড, বেডের পাশে দুটো সাইড টেবিল আছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। তো বেডটাও বেশ বড়, কিং সাইজ, 3 জনে মিলে আরামসে শোয়া যাবে। আর এখানে একটা সাইড টেবিল আছে, আর এইখানে আছে সোফা, খুব সুন্দর, মানে সোফাটা দেখতেও খুব সুন্দর। এখানে ডবল সিটার, আর এখানে একটা সিঙ্গেল সিটার সোফা। আর এখানে আছে একটা কাঁচের সেন্টার টেবিল। আচ্ছা, এখানে এসি আছে। এখানে কিন্তু এসি মাস্ট, মানে এখানে মুন্নারের মতো ওয়েদার যেহেতু নয়, এসি ছাড়া শুধু ফ্যানে হবে না, প্রচণ্ড হিউমিডিটি, গরম হবে শুধু ফ্যানে। আচ্ছা, এখানে আর একটা ইউনিট আছে, এটা ড্রেসিং ইউনিট বলা যেতে পারে। এখানেও একটা মিরর আছে। বেসিক্যালি এখানে টি সেকশন করেছে ওরা, মানে টি চা বানানোর জন্য বা জল টল রাখার জন্য। আর এখানে যা আছে, এই যে টি কিট রাখা আছে, অনেকগুলোই দেওয়া আছে, দুধ চা যেরকম থাকে।
এখানে একটা কেটেল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এইদিকে বাথরুমটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজও আছে নিচে, মানে এই যে মিনি ফ্রিজ আছে একটা, বন্ধ করে দেন। ওখানে বাথরুম আছে, বাথরুমটা দেখাচ্ছি। আর এইদিকে মানে এইটা হচ্ছে বেডের জাস্ট অপোজিটেই আছে আর একটা এইরকম ইউনিট, টিভি ইউনিট, বা যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের জন্য এখানে বসে কাজ করার জন্য একটা খুব সুন্দর সিটিং এরিয়া অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর আছে একটা বিশাল বড় টিভি, যেটা বেড়াতে এসে দেখার দরকার পড়ে না মোটামুটি। তো এরকম একটা সিটিং এরিয়া আছে। এর ঠিক পাশেই রয়েছে বাথরুমটা কিন্তু হিউজ, মানে বড় বললেও কম বলা হবে, হিউজ বাথরুম। প্রথমে উইন্ডো আছে বাথরুমে একটা, এখানেও খানিকটা স্টোরেজের জায়গা আছে, আই থিঙ্ক ডাস্টবিন রাখার জন্য। আর আছে দুখানা সিঙ্ক, সরি বেসিন এরিয়া এটা পুরো। এখানে একটা হ্যান্ড ওয়াশ রাখার জায়গা আছে। আর এই পাশে আছে যা থাকে মোটামুটি, ওরা যে কিটগুলো দেয়, সাবান, তারপরে শেভিং কিট, কোম, ভ্যানিটি কিট, শাওয়ার ক্যাপ, সোপ, ময়শ্চারাইজার, এই টিস্যু পেপার। এখানে আছে হেয়ার ড্রায়ার, এখানে একটা আই থিঙ্ক মিরারই হবে, এখানে যেরকম টাওয়ালের থাকে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। আর এখানে হচ্ছে ল্যাট্রিন এরিয়া। তো এই হলো মোটামুটি বাথরুমটা বা ওয়াশরুমটা। আর এটা হচ্ছে দরজা। এখানে একটা সুন্দর লাইটও আছে। এইটা হচ্ছে মোটামুটি রুম। এবারে এই রুমটার স্পেশালিটি হচ্ছে এর ব্যালকনিটা, যেখান থেকে দুর্দান্ত ভিউ। এখানেই বসে থাকলে সারাদিন কেটে যাবে। এই যে উফ, বাইরেটাতে প্রচণ্ড গরম। এই যে এখানে দেখা যাচ্ছে পুরো ব্যাকওয়াটার, একদম টলটল করছে জল। আর ওই যে দূরে প্রচুর বোট দাঁড়িয়ে আছে, আর হাউস বোটও দেখা যাচ্ছে। আপাতত এখানে নেই, কাছাকাছি থাকে, এখন বোধহয় ওরা নেই। হাউস বোটও দেখা যায় এখান থেকে, ঠিক আছে। এখানটা দিয়ে ঠিক এইরকম একটা ওয়াকিং ট্রেল আছে, হাঁটা যাবে এখান থেকে এইরকম, আর এখান থেকে এইরকম। আর এটা হচ্ছে ব্যালকনির ভিউটা। এখানে দুটো চেয়ার আছে বেতের, সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো আবার রুমে ঢুকে পড়ি। তো এই আরেক ঝলক রুমটা ঠিক এইরকম, ঠিক আছে। আমি কি কি কমপ্লিমেন্টারি আর কি কি আছে আমি বলে দিচ্ছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে সি ফর কমপ্লিমেন্টারি, আর হচ্ছে পেড, হ্যাঁ, চার্জেবল। এখানে আছে কায়াকিং, ই-সাইক্লিং, মিনি গলফ, অ্যাকোয়াজর্বিং। এখন আমরা চলেছি সুইমিং পুলের দিকে। মিঠি করবে সুইমিং, মিঠির বাবাও হয়তো করবে, কিন্তু আমি করব না। এই যে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। আর এই যে চারপাশে শুধু জল, ব্যাকওয়াটার, আর ব্যাকওয়াটারের মাঝে সুইমিং পুল। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত লোকেশন, বিয়ন্ড এক্সপেকটেশন। এখানে এই যে এদের রাইডও আছে কি সব। এইটা হচ্ছে সুইমিং পুল, হ্যাঁ। এখানে হচ্ছে সিটিং, মানে সুইমিং পুলের ধারে রিল্যাক্স করার জন্য। আর এখানে সুইমিং পুল সাইডের কিছু কটেজ ভিলা আছে, যারা এখানে বুক করবে তাদের জন্য। নীল জলটা কি সুন্দর লাগছে না? আমি এখন এখানটায় বসবো। মেয়ে গেছে সুইমিং পুলের জন্য প্রিপারেশন নিতে, আর আমি বসবো এইখানে ছাওয়াতে। দারুণ লাগছে, রোদ আছে, গরমও আছে, কিন্তু চারিদিকে যেহেতু জল না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। মিঠি প্রথমে গেছে, ছোট্ট একটা বেবি সুইমিং পুল আছে সেইখানে। সুইমিং পুল দেখলে, জল দেখলে ও পুরো আনন্দে পাগল।
হ্যাঁ, কি বলছো তুমি? ওর বাবাও কিসের জন্য পাগল? জলের জন্য? সুইমিং পুল দেখলে। আর আমার জন্য নয়, তার মানে শুধু জলের জন্য পাগল। মজা করছিলাম। খেলে নেবো তারপরে যাবো। থাক। পায়রাটা জল খেতে এসছে, মিঠি দেখ। আচ্ছা, এটা সকার প্লেয়ার? সকার প্লেয়ার? জলে যে সকার? এটা দেখি। ট্রাই করবো? গরম। ওই জন্য সবাই সন্ধ্যের পরে আসে। ও ওয়াও, বাহ, ভালোই তো শিখে গেছিস। 13 seconds। আমরা এখন চলে এসেছি এখানে হাইটির জন্য। এরপরে এখান থেকে আমাদের বোটে করে ঘুরতে নিয়ে যাবে, ক্রুজে করে। তো এখানে কান্দা ভাজিয়া কুকিজ দিয়েছে, চা আছে, মুড়ি খাচ্ছে। এখানে হচ্ছে সেকশন লাগিয়েছে, মানে এটা কমপ্লিমেন্টারি বিকেলের জন্য। 4:30 থেকে 5:30 পর্যন্ত দেয়, আর 5টা থেকে 6টা আছে ক্রুজ। চলো আমরা এখন বোটে চড়বো, মানে এই ক্রুজটাই করে নিয়ে যাবে আমাদের সানসেটের জন্য। হাইটিটা এখানে ছিল, আর অপোজিট থেকেই ওপরে ইয়ে আছে ডিনারের জন্য, আর এখানে রিসেপশন। ছাড়ছে তো? হ্যাঁ ছাড়বে। এখন আমরা ক্রুজে উঠবো, সানসেটের জন্য আমাদের নিয়ে যাবে। চলো। মিঠি, কোথায় যাচ্ছিস? সানসেট দেখতে। এখন আমাদের এই ক্রুজে করে নিয়ে যাচ্ছে। तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननदसी बरन मोरी ननदसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी दबा मदबा मगरे गगरे सने रे सा सा रे मिलन तो है मिलन तो है रे मिलन तो है आई रे क्रूज राइड
ছেড়ে আমরা এখন সানসেট দেখে আমরা এখন এসে গেছি প্লে এরিয়াতে। আর প্লে এরিয়া মানেই তো মিঠির দখলে। কিরে বাবা, খুব আনন্দ বল, ভালো লাগছে কিন্তু একটু টায়ার্ড লাগছে। এবার লাগছে না? টায়ার্ড লাগলেও বলবে যে টায়ার্ড লাগছে। তাই তো। তুমি একটু দোলনায় দোলো দেখি, ভেঙে ফেলো না যেন আবার। যা কেচড় কেচড়। তো এসে আমরা এখন একটুখানি এক্সপ্লোর করছি। আর ওই যে নীল রঙের ওই যে শেডটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে ওইখানটাতে ফিশিং করছে, মানে মাছ ধরছে। মানে ওটাও ইয়ে থেকে আমাদের রিসর্ট থেকেই কমপ্লিমেন্টারি। কিন্তু আমরা এখন গেলে পাবো কিনা সন্দেহ, সবাই লাইন দিয়ে আছে মাছ ধরবে বলে। আর প্রচুর পাখি উড়ছে, মানে মাছ তো চতুর্দিকে। তো দেখছি পাখিগুলো উড়ছে, জলে ডুব দিচ্ছে, একটা করে মাছ তুলছে আর চলে যাচ্ছে। অনেক রকমের পাখি। এই জায়গাটাও এত সুন্দর, ভিতরের প্রপার্টিটা অনেকটা বড়। তো এক্সপ্লোর করতে করতে আমরা যে কোন জায়গাটার ছবি তুলবো আর তুলবো না সেটাই ভেবে পাচ্ছি না। এখানটাতে কি সুন্দর দেখা যাচ্ছে জলটা। এখানে একটা ব্রিজ আছে আর এরকমভাবে জলটা গেছে। সামনে আয়ুর্বেদ আর স্পা সেন্টার। এটা আবার কি হচ্ছে? ওহ আচ্ছা, ওখানে ইনডোর গেমও আছে। যাই গিয়ে দেখি। আস্তে আস্তে করে সন্ধে নামছে, পাখি ডাকছে, পাখির আওয়াজগুলো বেশ কানে আসছে। চারিদিক তো একটু নিস্তব্ধ, সেই জন্য পাখির আওয়াজগুলো খুব সুন্দর শোনা যায়। করে কি আছে? আচ্ছা হ্যাঁ, এখনো লাইট জ্বলেনি। ওকে, এখানে জিম। সন্ধে হয়েছে, কোনটা লাইট জানি না। আর এখানে মিঠির সব ফেভারিট গেম আছে বলছে। এখানে একটা কিছু গেম আছে। ও না, এটা গেম নয়, এটা বসার জন্য, সরি। এখানে চেস বাবা। এখানে কিছু ম্যাগাজিনস আছে। আচ্ছা ফুল আছে। এর সঙ্গেই আছে তো, লাইব্রেরি হ্যান্ডেন এগুলোই আছে। রুম নাম্বার চলো। ডার্লিং লেক প্যালেস বাফে মেনু। এখানে স্যুপ আছে দু রকম, একটা নন ভেজ আর একটা ভেজ স্যুপ আছে। বিভিন্ন রকম স্যালাড আছে। মেন কোর্স। टेबल नंबर 20 देना अकोड रायता कार्ड
dessert section, payasam. তো আমরা এখন ডিনার নিয়ে চলে এসেছি। অনেক কিছুই আছে ডিনারে, বুফে ডিনার। তো আপাতত আমি এটাই নিয়েছি, নুডলস নিয়েছি, পিস পোলাও, পনির, এখানে কলিফ্লাওয়ার, চিলি কলিফ্লাওয়ার টাইপের পাঁপড়, এরপরে ডেজার্ট নিয়েছি। দেখতে দেখতে রাত হয়ে গেছে, সব আলোগুলো এখন জ্বলছে। এই যে আমাদের ডিনারও হয়ে গেল, এখানে এসে তাড়াতাড়ি ডিনার হয়ে যাচ্ছে আর কি। আর এই যে আমরা একটু হাঁটছি খাওয়া দাওয়ার পরে, চারপাশে আলোগুলো জ্বলছে। খুব সুন্দর প্রপার্টিটা, সাজানো গোছানো। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল অনেক কিছুই, কিন্তু কোয়ালিটি ওয়াইজ যে খুব একটা আহামরি ছিল তা নয়, বাট ভালোই ছিল। আর ছিল অনেক কিছু, যদিও লিমিটেডই খেতে পেরেছি আমরা।